জেনে নেব এবার 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু এক অত্যন্ত তাৎপর্য এবং মহাজাগতিক শক্তিতে ভরপুর সপ্তাহ হতে চলেছে। এই সময় আপনার সপ্তম হাউসে সূর্য, মঙ্গল, শুক্র ও বুধের অবস্থানের কারণে আপনার জীবনসঙ্গী ও অংশীদারি সম্পর্কের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে আপনার রাশিতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থানে আপনাকে আধ্যাত্মিক ও মানসিক গভীরতা প্রদান করবে। অর্থাৎ আপনার সপ্তম হাউসে কিন্তু সূর্য, মঙ্গল, বুধ ও শুক্র কিন্তু একটা চতুর্গ্রহী যোগ তৈরি করছে। জেনে নেব এবার এর ফলে কি কি হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কিন্তু একটু কঠিন হতে চলেছে, কারণ আপনার দশম ভাবে শনির অবস্থান এবং আপনার রাশিতে বক্রী বৃহস্পতির প্রভাবে কিন্তু কাজের চাপ কয়েক গুণ বেড়ে যেতে পারে। তবে সপ্তম ভাবে মঙ্গল ও সূর্যের তেজ আপনাকে কিন্তু লড়াকু মানসিকতা দেবে, যার ফলে আপনি কঠিন কাজও সাহসের সাথে সামলাবেন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত শুভ যাবে। তবে বক্রী বৃহস্পতির কারণে কিন্তু অতি আত্মবিশ্বাসের কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টা মোটামুটি যাবে। একাদশভাবে অর্থাৎ আয়ের স্থানে রাহুর প্রভাবে কিন্তু আপনি হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ লাভ করতে পারেন। সপ্তম ভাবে শুক্র ও বুধের উপস্থিতিতে ব্যবসায়িক যোগাযোগ থেকে আয়ের নতুন পথ প্রশস্ত হবে। তবে কেতুর প্রভাবে কিন্তু শেয়ার বাজার বা ফটকা ব্যবসায় কিন্তু বড় বিনিয়োগ করা এই মুহূর্তে কিন্তু ঝুঁকি হতে পারে। এই সময় কিন্তু বড় বিনিয়োগ বা কোনো বড় ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না। নতুন কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা থাকলেও এই সপ্তাহে তা শুরু করা যেতে পারে, তবে তা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। আপনার সপ্তমভাবে যেহেতু চারটি গ্রহের সমাবেশ এই সপ্তাহটিকে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল করে তুলছে। মঙ্গল ও সূর্যের প্রভাবে কিন্তু জীবন সঙ্গীর সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে কিন্তু ঝামেলা লাগতে পারে, কারণ এই সময় কিন্তু আপনার মধ্যে একটা তেজ থাকবে এবং অ্যাগ্রেসিভ ভাব থাকবে। আপনার রাশিতে থাকা বৃহস্পতির শুভ দৃষ্টি আবার এই তিক্ততাকে কিন্তু বেশি হতে দেবে না। অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা এগোতে পারে। পুরনো কোনো পারিবারিক বিবাদ থাকলে এই সময় কিন্তু বুধের প্রভাবে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত চমৎকার সময়। বক্রী বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনার মেধা ও একাগ্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত আছেন তারা কিন্তু নতুন কোনো দিশা খুঁজে পেতে পারেন। তবে কেতুর তৃতীয়ভাবে থাকায় মাঝে মাঝে কিন্তু মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু সূর্যের শুভ প্রভাবে আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে। এই সময় স্বাস্থ্যের প্রতি কিন্তু বাড়তি নজর দেওয়া উচিত, যেহেতু সপ্তম হাউসে মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকমের চোট বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। অর্থাৎ শরীরে হার্টের প্রবলেম হতে পারে, শরীরে রক্তচাপের সমস্যা হতে পারে। এছাড়া বক্রী বৃহস্পতির প্রভাবে কিন্তু পেটের সমস্যা বা হজমের সমস্যাও হতে পারে, ছোটোখাটো আঘাতও লাগতে পারে। এবং রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় কিন্তু অবশ্যই সতর্কতার সঙ্গে সাবধানের সঙ্গে চলতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হওয়ার একটা সম্ভাবনা আছে। মানসিক দিক থেকে রাহু ও বৃহস্পতির দ্বন্দ্বে কিন্তু আপনি কিছুটা দোটানায় পড়ে থাকতে পারেন। তবে যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনার কিন্তু ভারসাম্য আবার চলে আসবে। সপ্তমভাবে মঙ্গল ও রবির সংমিশ্রণে আপনার মধ্যে রাগ বা অহংকার বাড়িয়ে দিতে পারে, যা সম্পর্ক কিন্তু ক্ষতি করে দিতে পারে। তাই সবসময় শান্ত থাকার চেষ্টা করুন এবং পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন। সপ্তমভাবে এই 4টি গ্রহ সরাসরি আপনার রাশিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। সপ্তম ভাব থেকে এই 4 গ্রহ সরাসরি আপনার রাশিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে। আপনি যদি রাজনীতি, সমাজসেবা বা গ্ল্যামার জগতের সাথে যুক্ত থাকেন তবে এই 4 গ্রহের সম্মিলিত শক্তি কিন্তু আপনাকে আজকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যেতে পারে। মানুষ আপনাকে অনুসরণ করতে শুরু করবে। মঙ্গলের তেজে আপনার প্রকাশ্য শত্রুরা কোণঠাসা হয়ে পড়বেন। আপনার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করলে তা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে ধরা পড়ে যাবে। যারা আইনি জটিলতায় ভুগছিলেন তারা এই 4 গ্রহের প্রভাবে শক্তিশালীর অবস্থানে কিন্তু লাভ করতে চলেছেন। বুধ ও মঙ্গল একত্রে থাকায় আপনার কথা অনেক সময় তীরের মতো অন্যকে বিঁধতে পারে। খুব বেশি স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন। অর্থাৎ এই 4 গ্রহের মিলনের ফলে আপনার জন্য একটা পাওয়ার প্যাক সপ্তাহ নিয়ে আসতে চলেছে। আপনার সাহস ও বুদ্ধি সঠিক পথে চালিত করে অর্থাৎ এই 7 দিনই আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা সারা বছর আপনার কাজে লাগবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। প্রতিদিন অন্তত আপনি 15 মিনিট নিরিবিলি জায়গায় বসুন
এটি আপনার ভেতরের অস্থিরতা কমাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি সম্ভব হয় বিষ্ণুর সহস্রনাম শ্রবণ করুন সকালে বা রাতে, এতে বৃহস্পতির অশুভ শক্তি কিন্তু দূর হবে। আপনার সপ্তমভাবে যেহেতু সূর্য ও মঙ্গল থাকায় আপনার শরীরে ও মনে কিন্তু প্রচণ্ড তেজ এবং অ্যাগ্রেসিভ থাকবে, যা অনেক সময় কিন্তু রাগের কারণ হতে পারে। তাই শীতলীকরণ প্রাণায়াম করুন, তাতে কিন্তু অনেকটা উত্তাপ কমবে শরীরে। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে সামান্য মিষ্টি খেয়ে জল খেয়ে বেরোন, এটি কিন্তু মঙ্গলকে শান্ত রাখতে সাহায্য করবে। বুধবার দিন কোনো গরিব মানুষকে বা ছোট বাচ্চাদের কিন্তু সবুজ রঙের কোনো জিনিস দান করুন, এতে কিন্তু আপনার রাশির অধিপতি বুধ তুষ্ট হবে। এই সময় কোনো রূপোর চেন বা আংটি পরতে পারেন, যা রাহুর নেতিবাচক ঘটকারিতা থেকে আপনাকে বাঁচাবে। ছোট ভাই বোন বা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে অকারণে কারোর সমালোচনা করা মিনিমাম 7 দিন বন্ধ রাখুন। আপনার জন্য এই সপ্তাহের সাকসেস মন্ত্র হলো ধৈর্য ও বুদ্ধির মিলন। আপনার মধ্যে মঙ্গলের শক্তি আছে, সূর্যের তেজ আছে, বুধের বুদ্ধি আছে আর বৃহস্পতির আশীর্বাদ আছে। শুধু শনির প্রভাব সামলাতে আলস্য ত্যাগ করুন এবং কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, তবেই কিন্তু আপনি সমস্ত কাজে সফলতা পাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।